আসসালামু আলাইকুম। আজকে আমি 2015 সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ফেমাস কার্টুন শো মিরাকুলাস লেডিবাগ অ্যান্ড ব্ল্যাক ক্যাট এর প্রথম এপিসোড সম্পর্কে আলোচনা করব। এই গল্পটি ফ্রান্সের প্যারিস শহরকে ঘিরে তৈরি করা হয়েছে। কিভাবে দুজন হাই স্কুল স্টুডেন্টস কিছু সুপার পাওয়ারের সাহায্যে লড়াই করে বিভিন্ন শক্তিশালী ভিলেনদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। গল্পের শুরুতে একটি কণ্ঠ আমাদের মিরাকুলাস জুয়েলারি সম্পর্কে বলছিল। এখানে কিছু পাওয়ারফুল জুয়েলারি সম্পর্কে বলা হচ্ছিল, যার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জুয়েলারি ছিল লেডিবাগের রেয়ার রিং, যা তাকে ক্রিয়েশনের পাওয়ার দেয়, এবং ব্ল্যাক ক্যাটের রিং, যেটা তাকে ডিস্ট্রাকশনের পাওয়ার দেয়। এরপরে আমরা নুরু নামে একটা কোয়ামিকে দেখি। কোয়ামি বলতে এখানে জিন প্রজাতির এক ধরনের প্রাণী বোঝানো হয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই নুরু তার হোল্ডারকে তার পাওয়ার সম্পর্কে বলছিল। এরপরে তার হোল্ডার তাকে ব্যবহার করে একটি ভিলেনে পরিণত হয় এবং তার নাম হয় হকমত। এরপরে আমরা আরেকজন কোয়ামিকে দেখি, যার নাম ছিল ওয়েইজ। ওয়েইজের হোল্ডার ছিল মিরাকুলাস জুয়েলারি বক্সের রক্ষক, অর্থাৎ মাস্টার ওয়াংফু ছিল মিরাকুলাস গার্ডিয়ান। ওয়েইজ বলে তার মনে হচ্ছে বাটারফ্লাই মিরাকুলাস অ্যাক্টিভ হয়েছে, যেটা কোথাও হারিয়ে গিয়েছিল। তাই তিনি নতুন মিরাকুলাস হোল্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে সিন কাট হলে আমরা ম্যারিনেট নামে একজন হাই স্কুল স্টুডেন্টকে দেখি। ম্যারিনেট ক্লামজি স্বভাবের একটা মেয়ে ছিল, কিন্তু সে তার বাবা মার খুব আদরের ছিল। এটা ছিল বছরের প্রথম দিন, তাই সে খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে স্কুলে যাচ্ছিল। এরপরে সে দেখতে পায় একটি বৃদ্ধ লোক রাস্তা ক্রস করছে এবং সামনে দিয়ে গাড়ি আসছে। এরপরে ম্যারিনেট তাকে সাহায্য করে তার স্কুলে চলে যায়। আমরা বুঝতে পারি মাস্টার ফু ম্যারিনেটের জন্য একটি মিরাকুলাস এনেছে। আমরা ম্যারিনেটের স্কুলের সিন দেখি, যেখানে ক্লোই নামে একটা মেয়ে তাকে খুব ডিস্টার্ব করছিল এবং আলিয়া নামে একটা মেয়ে এসে ম্যারিনেটকে তার কাছ থেকে বাঁচিয়ে নেয়। ফলে প্রথম দিনই তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপরে আমরা এড্রিয়ানকে দেখি, যে বাসা থেকে পালিয়ে স্কুলে আসছিল। সেই সময় সে একটি বৃদ্ধ লোককে দেখতে পায় এবং সে তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। সাহায্য করার পরে সে দেখতে পায় তার বাবার অ্যাসিস্ট্যান্ট এবং তার বডিগার্ড তার জন্য অপেক্ষা করছে। ফলে তাকে বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়। এরপর আমরা ম্যারিনেটের স্কুলে ছুটির সময় দেখতে পারি, যেখানে আইভান নামে একটা ছেলে কিম নামে একজনের উপর খুব রেগে যায়। ফলে হকমত তার শক্তি ব্যবহার করে আইভানকে নিজের কন্ট্রোলে করে ফেলে। তোমাদের সুবিধার্থে জানিয়ে দেই, হকমত তখনই কাউকে ভিলেনে রূপান্তর করে যখন তার ভেতর নেগেটিভ ইমোশন কাজ করে। এরপরে সিন কাট হয় এবং আমরা দেখতে পারি মাস্টার ফু ইড্রিনের জন্য একটি মিরাকুলাস এনেছে। এরপরে আমরা দেখি ইড্রিনের বাবা সেখানে আসে এবং সকালবেলা বাসা থেকে পালিয়ে স্কুলে যাওয়ার জন্য রাগারাগি করতে থাকে। কারণ হলো ইড্রিনের বাবা গেব্রিয়েল অ্যাক্রোস্ট একজন বড় ফ্যাশন ডিজাইনার এবং ইড্রিন হলো তার মডেল। তার জন্য ইড্রিনের অনেক সিকিউরিটি, তাই তাকে স্কুলে যেতে দেওয়া হয় না, কিন্তু সে বাকি বাচ্চাদের মতোই স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায়। তারপরে ইড্রিন তার রুমে এসে নিউজ দেখতে থাকে, যেখানে দেখানো হচ্ছিল প্যারিসে একটি সুপার ভিলেন আক্রমণ করেছে। আমরা দেখি ম্যারিনেট নিউজ দেখছিল। তখনই তাদের চোখ পড়ে টেবিলে থাকা বক্সের দিকে, যেটা খুলতেই সেখান থেকে উজ্জ্বল আলোতে দুটো কোয়ামি বেরিয়ে আসে। এড্রিয়ান কৌতূহল বশত কোয়ামিটির নাম জিজ্ঞাসা করলে কোয়ামিটি জানায় তার নাম প্ল্যাগ। সে আরো বলে প্ল্যাগ হলো তার কোয়ামি, যে তাকে